আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতো না পারে। আমাকে কেউ কত আলোচনা হবে ফেসবুকের মধ্যে, কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে, মাদানী সাহেব নেই, ইন্তেকাল করেছে। আমার জন্য দোয়া নাও করতে পারে। কার জন্য রেখে যাবেন? কার জন্য কি করবেন? কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাই দেয় তাকে জিজ্ঞেস করে কবরে যখন আমাকে রেখে দেওয়া আসবে মাটি চাপা দিয়ে, একটা রাত্রি আমার সাথে থাকুক, সত্যিকারের ভালোবাসা ওই দিন মুছে যাবে। বুঝবেন সেদিন, বুঝবেন অস্তপারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবেন। ঠিক না? একটা বার চিন্তা করেন, দেধার সে গুনাহ করি, গুনাহ করতে থাকি, একটা গুনাহকে ধামা চাপা দিতে আরো 10টা গুনাহ করি, একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো 20টা মিথ্যা বলি। আল কিযবু হলে আল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়। আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন, এটাই আপনার গুনাহ দ্বারা সূচনা হলো। ঠিক না? আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই শাকলটা নবী মুস্তাফাকে দেখাতে হবে? কি জবাব দিবেন? কি উত্তর দিবেন? নবীজির কাছে কি উত্তর দিবেন? আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতে হবে। প্রত্যেক সোমবারে হাদিসে এসেছে নবীজির কাছে উম্মতের নামায় আমল পেশ করা হয়। আমার নামায় আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায় যে আমার উম্মতি কি আমল করে, কি করে। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আপনি, আপনার আমার অনেক দায়িত্ব আছে। ভাইরা আমার, বাবার আমার, এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না। সময় তো অতিবাহিত হচ্ছে, খরচ হচ্ছে। আমরা 1 বছর গেলে বার্থডে সেলিব্রেট করে, এটা চিন্তা করে না 1 ইয়ার্স গন, 1 বছর চলে গিয়েছে। ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি, পিছনে মৃত্যু, সামনে কিয়ামত। এমনিতেই তো দুনিয়াদারির মধ্যে ডুবে থাকি, কোনো খবর থাকে না। গুনাহ এমন ভাবে করি, মিথ্যা বললে, মিথ্যা তো এখন চেঞ্জ হয়ে গেছে, গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে। মিথ্যা বললে বলে এমনি বলছি, মজা করছি, ফান করছি। কাউকে ধোকা দিলে বলে প্র্যাঙ্ক করছি। কারো সমালোচনা করলে, ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছি। আওয়াজ দেন ঠিক না? গুনার নাম পরিবর্তন করে দিয়েছে ইহুদি নাসারারা। মুসলমান, আপনার মধ্যে ওই আভিজাত্য কোথায়? আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি? আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি? আপনি কি ফারুক আজম শেরে খোদা আলী উত্তরসূরি? আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে? আপনি আমার দায়িত্ব কোথায়? যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াটা যদি আল্লাহ রাসূলের প্রেম দিয়ে সাজান, সুন্দর করেন, তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করুন। আপনার আমার দায়িত্ব। আপনি আমি চাইলেই দেশটার নকশা চেঞ্জ করতে পারি। আপনি কার ব্যাপারে খারাপ কথা বলছেন? আপনি মনে রাখবেন, একটা আঙ্গুল যদি কারো উপর উঠান যে সে খারাপ, একটা আঙ্গুল তাকে দেখালে মনে রাখবেন 4টা আঙ্গুল আপনার দিকে। আপনি তখন আপনার নিজেকে প্রকাশ করলেন, আপনার মন মানসিকতা কেমন। আপনি কারো সমালোচনা করলেন না, কাউকে ছোট করলেন না। আপনি করে চলে আসতে পারবেন, যে সহ্য করে, বুঝতে পারবেন যে সহ্য করে, ধৈর্য ধরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বুঝবেন ধৈর্যশীলদের সাথেই থাকেন কে? আওয়াজ দেন, কে থাকে? খেদমতে খোদা মিলে আপনি খেদমত করুন, খেদমত করতে থাকেন। বনি ইসরাইলের এক প্রস্টিটিউটের কথা বলবি, এরকম ভাবে বলেছেন, সে খারাপ কাজে লিপ্ত থাকতো। হঠাৎ করে একটা বিড়াল মেয়ময় করে কাছে কাছে গেলেন, আমার নবী হাদিস বলছি, কাছে গিয়ে ওই বিড়ালকে শুধু পানি দিলেন। কার নিয়ত কেমন, কার আমল আল্লাহ পছন্দ করে? বিড়ালকে শুধু পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ।